শুরুতে যে খবর নজর রাখবো, এসআইআর প্রক্রিয়া দেখতে রাজ্যে কমিশনের টিম আজ রাজ্যে আসছে। 4 সদস্যের প্রতিনিধি দল টিম আসছে রাজ্যে। 3টি লোকসভার ডিইওদের সঙ্গে বৈঠক করবেন। প্রথমে বেঙ্গল চেম্বার অফ কমার্সে বৈঠক সারবেন বলে জানা যাচ্ছে। আজ রাজ্যে কমিশনের 4 সদস্যের টিম আসছে। 3টি লোকসভার ডিইওদের সঙ্গে বৈঠক সারবেন তারা। অভিরূপা সাহা প্রতিনিধি, অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিনিধি অভিরূপা, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আজ 4 জনের প্রতিনিধি দল আসছেন, 4 সদস্য, তারা ডিইও 3টি লোকসভার ডিইওদের সঙ্গে বৈঠক সারবেন। মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে, কি জানতে পারছো? দেখো, রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর, আর এসআইআর এর বিভিন্ন অভিযোগ কমিশনের কাছে জমা পড়ছে। এছাড়া কিছু টেকনিক্যাল পার্ট রয়েছে যেখানে এসআইআর করতে গেলে বিএলওরা তার মুখোমুখি হচ্ছেন, ডিইওরাও তাদের মুখোমুখি হচ্ছেন। সেই কারণেই এই ডিইওদের সাথেই কথা বলতে, মূলত দক্ষিণবঙ্গের কিছু ডিইওদের সাথে কথা বলতেই বঙ্গে পা রাখছে জ্ঞানেশ ভারতী সহ 4 জনের কমিশনের টিম। এই 4 জনের কমিশনের টিম আজকে 11টা নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন এবং তারপর সেখান থেকে সরাসরি পৌঁছে যাবেন একেবারে বেঙ্গল চেম্বার অফ কমার্স। সেখানে তাদের একটি বৈঠক রয়েছে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা জেলার সঙ্গে, এবং তাদের সঙ্গে যারা ডিইওরা রয়েছেন, যারা ইআরওরা রয়েছেন এবং যারা আধিকারিকরা রয়েছেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের যারা আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠকে বসবেন এই টিম। এবং কিছু অসুবিধা, কিছু সুবিধা এবং আগামী দিনে ইভিএম নিয়ে কি প্রোটোকল রয়েছে, বা ইভিএম অর্থাৎ ভোট নিয়ে যে ইভিএম, মূলত সেই ইভিএম নিয়ে কি কি প্রোটোকল রয়েছে, সেগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এরপর 1:30টা নাগাদ তাদের একটি মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে এবং তারপরেই তারা চলে যাবেন একেবারে সরাসরি আলিপুরে দক্ষিণ 24 পরগনার ডিইওদের সাথে তাদের বৈঠক রয়েছে। সেখানকার প্রশাসনিক যারা রয়েছেন তাদের সাথেও বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে একদিকে থাকবে যেমন এসআইআর পর্ব, এসআইআরের কোনো সমস্যা, তাছাড়াও এসআইআর করতে গিয়ে বিএলওদের নিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা তারা, বা বিএলওরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, সেগুলো নিয়ে যেমন আলোচনা হবে, সেরকমই আলোচনা হবে ইভিএম, অর্থাৎ যে ইভিএমগুলো আনা হবে রাজ্যে ভোটের জন্য, 2026-এর ভোটের জন্য, সেই ইভিএমগুলো নিয়েও তারা আলোচনা করবেন। কোনো নবীকরণ রয়েছে কিনা সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে এবং ইভিএমগুলো কীভাবে ব্যবহার করা হবে সে সম্পর্কেও আলোচনা করা হবে এই বৈঠকে। এই দীর্ঘ বৈঠকের পরই এই টিম সরাসরি পৌঁছে যাবেন কৃষ্ণনগরে। বাই কার তারা কৃষ্ণনগর যাবেন। কৃষ্ণনগরে আজকের রাত্রিবাস রয়েছে এবং আগামীকাল কৃষ্ণনগরে আবার একটি বৈঠক রয়েছে, কারণ কৃষ্ণনগরেও তারা এই বৈঠক করবে। মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাকে আইডেন্টিফাই করেই এই বৈঠকগুলো করতে আসছেন তারা। এরপর তাদের মুর্শিদাবাদ এবং মালদায় সফর রয়েছে, সেখানে কিছু কর্মসূচি রয়েছে। তারপর 21 তারিখ তারা ফিরে আসবেন কলকাতায় এসে আবারও একটি বৈঠক রয়েছে নিউ টাউনে। সেখানে তারা এই ইভিএম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে, আরও নতুন কিছু দিক তুলে ধরা হবে ভোট নিয়েই মূলত এবং এসআইআর নিয়েই মূলত এই আলোচনা বা বৈঠক হবে এবং তারপর 21 তারিখে তারা ফিরে যাবেন, এমনটাই সূত্রের খবর। তো সুতরাং সব মিলিয়ে বলা যায় জ্ঞানেশ ভারতী সহ যে 4 জনের টিম বঙ্গে আসছে তাদের একাধিক কর্মসূচি রয়েছে। 21 তারিখ পর্যন্ত তাদের এই কর্মসূচি রয়েছে, যার মূলত হচ্ছে এসআইআর এবং পাশাপাশি হচ্ছে ইভিএম সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং ইভিএম সংক্রান্ত সমস্ত তথ্যাদি, সেগুলো তারা আলোচনা করবেন এবং কোনো সমস্যার সম্মুখীন হলে সেখানে কিভাবে সেটাকে ওভারকাম করা যায় সে সম্পর্কে স্পষ্ট ধারণা তারা তুলে ধরবেন বা দেবেন, এমনটাই সূত্রের খবর। এবার কমিশন সূত্রের খবর যে একাধিক জায়গায় কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যেমন বিএলওদের বিষয়ে কিছু সোকজ লেটার রয়েছে, বিএলওদের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, সেগুলো যেমন আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে, এরকম নিয়মাবলী নিয়েও কিছু আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। তো সেগুলো নিয়ে ক্লারিফিকেশনের জন্যই এই জ্ঞানেশ ভারতী সহ 4 জনের টিম কলকাতায় আজকে বঙ্গে আসছেন, একথা বলাই বাহুল্য। সময় একদম, পরবর্তীতে সেদিকে নজর থাকবে আমাদের। অভিরূপা, ধন্যবাদ তোমাকে।